হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আপনারা অনেকেই দেখেছেন আমার এই জায়গায় একটা সুইচ বোর্ড ভিডিওতে, এটার ভিডিও আমি কয়েকদিন পরে খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। এই যে এটা 5 ভোল্টের একটা লাইট, একটা আইসি দিয়ে কানেকশন করা। এটা হলো এই লাইটটা দিয়ে আমি কাজ করি। এগুলো কিন্তু ব্যাটারি চালিত দেখাই। তো গাইস, আশা করি দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি। এটা একটা মোটরসাইকেলের পুরাতন সেকেন্ড হ্যান্ড ব্যাটারি। এটা দিয়ে আমি পরে এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই যে তারটা। তো আর এটা হলো দেখতেই পাচ্ছেন, এখানে হলো একটা ইউপিএস সার্কিট। এটা আসলে ব্যাটারিতে বেশি চার্জ নেই, এটা ইউপিএস সার্কিট। ইউপিএস এর ইনপুটটা যে এই যে আমাদের মাল্টিপ্লাগ আছে, যে মাল্টিপ্লাগে লাগানো রয়েছে, এবং এটার আউটপুটে আমি একটা সকেট লাগানো রয়েছে। এটা দিয়ে আমি আউটপুটও নিতে পারবো। এই যে এটা ইউপিএস সার্কিট। তো এখানে আমি কি করব আজকে সেটা দেখাই। তো বন্ধুরা দেখেন, এই যে এখানে ফ্যান আছে, একটা ফ্যানের সুইচ দিই। এই যে এখানে লাইট আছে, আর একটা এই পাশে লাইট আছে। এই লাইটটার আমি আরেকটা বেড সুইচ যেরকম হয় ইমার্জেন্সি সুইচ লাগাবো, লাগাতে যা যা প্রয়োজন পড়বে দেখাবো একটু। এরকম একটি সুইচের প্রয়োজন। এটা কিন্তু বিসিডি ক্যাসেট প্লেয়ার থেকে আমি খুলেছি, পুরাতন আমার কাছে ছিল, ওইখান থেকে খুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে উপরে একটা নব হয়, ওটাও নিতে পারেন, নাও নিলেও সমস্যা নেই। আমি উপরে একটা নবও নিব, প্লাস আমাদের পরিমাণ মতো তারের প্রয়োজন পড়বে অনেকটা। নিয়ে আমাদের বোর্ডের ভিতরে ওয়ারিং করতে হবে। এই বোর্ডের ওয়ারিং এবং এই যে ইউপিএস সেটআপের ভিডিও আপনারা যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি প্রথমে যা করব, এই যে সুইচের দুইটি টার্মিনাল আছে, এই দুইটি টার্মিনালের সাথে যে কোনো দুটি তার আমি এইভাবে অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা, এই তারটি হতে এই যে এখান থেকে জয়েন্ট হতে হতে এই যে আরেক দুই প্রান্ত, সুইচের দুই প্রান্ত এই যে আমি কানেক্ট করে নিয়েছি। এবার যা করব, এই যে এটার নবটা লাগিয়ে নিব আমি, লাগিয়ে সেটা চাপ দিলেই লেগে যাবে খুব সহজে। তো এবার কাজটি করতে হবে, আমি কোথায় লাগাবো দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি টেবিল, এই যে টেবিল, এখানে আমার কাজের জিনিসপত্র, এটা হলো একটা প্যাকেট। এখান থেকে এই কর্নারে, এখান থেকে বোর্ড এসছে, এখানে সোল্ডারিং আয়রন। এইখানটায় আমার টেবিলের শেষ প্রান্ত, এই জায়গাটা আমি সুইচটা লাগাবো। সুইচের এই যে এই প্রান্তটাই আমি এখানে, তার আগে কিন্তু আমি এই যে বলতে ভুলে গেছি, তার দুটিতে টেপিং করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এই যে সুইচটাকে এই জায়গায় এইভাবে ফিটিং করে নিব। তো চলুন ফিটিং করে নিই। এখানে একটা স্ক্রু দিয়ে ফুটো করা রয়েছে, আমি আগেই ইউজ করছি, সেভাবে লাগিয়ে নিচ্ছি আমি। এই যে তো দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করে নিয়েছি। তো এবার আমি করব কি, এই যে টেবিলের পিছন দিয়ে নিয়ে যে আমি তারটা বোর্ডের ওই জায়গায় বের করব। তো বন্ধুরা, সেট আপ করে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে তারটা বের করে নিয়েছি। তো এবার আমি কানেকশনটা শুরু করব। প্রথমে করতে হবে, আমি আগের থেকে সব স্ক্রু খুলে রেখেছি, টান দিলে খুলে আসবে বোর্ডটাকে। খুলে নেব আমি। তো এই যে বোর্ডটাকে খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন তো এই তো বোর্ডটা দেখতে পাচ্ছেন। এটা হলো আমাদের, আগে আইডেন্টিফাই করতে হবে কোনটা লাইটের সুইচ, এটা লাইটের সুইচ। তো এবার করতে হবে কি, লাইটের সুইচের যে দুটো তার, এই যে লাইটের, তো আমি করবো কি, এবার এই বোর্ডের থেকে, বোর্ডে এই যে দুটো তার সুইচ থেকে এসেছে, সে তার দুটিকে, এই যে সুইচে আরও দুটো টার্মিনাল থাকবে, হ্যাঁ আরও দুটো টার্মিনাল থাকবে, এই দুইটা যে কোনো দুই টার্মিনাল দিয়ে দেব। আপনারা যদি এসি লাইনে করেন তাহলে মেন সুইচ অফ করে নেবেন, যেহেতু ব্যাটারির লাইন, এতে কোনো সমস্যা হবে না। মেন সুইচ অফ করে ডাইরেক্ট কারেন্টেও সেম কানেকশন, সেম মেন সুইচ বন্ধ করে নেবেন।
নিলে হবে কাজ। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমি এখানে একটা তার দিচ্ছি, আরেকটা তার আপনারা দেখবেন এরকম করে শর্ট করে থাকবে এই যে এই পিনগুলো দিয়ে। তো এই পিনটা আমরা দিয়ে দিচ্ছি একটা তার ওই সুইচে। তো আর একটা তার আমাদের এই প্রান্তে হয় না হয় যেই পিনটা শর্ট থাকে, বা এক কথা এই যে কমন করা, সে যে কোনো একটা প্রান্তে দিবেন। আমি এটাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার কাজটি কমপ্লিট হয়ে গেল। এই যে আমরা যদি লাইটের সুইচ এখান থেকে দেই তাহলে জ্বলছে, আবার আমরা যদি এইখান থেকেও দেই দেখেন এখান থেকেও জ্বলছে। কিন্তু ভাবেন যে এইখান থেকে অন করা, ওইখান থেকে কিন্তু বন্ধ করতে পারবো না। তো আমি এখানে ফিটিং করে টেস্টিং করি ভালো করে। তো বন্ধুরা এটা এই লাইটের সুইচ। তো এই লাইটটা লাইন আমি ডিসকানেক্ট করে রেখেছি, এই যে এখান থেকে দিলেও জ্বলছে। তো বন্ধুরা আমি ব্যাটারি চার্জারটা দিয়ে নিলাম, কারণ এই ব্যাটারিতে চার্জ বেশিক্ষণ দেওয়া হয়নি, যার কারণে বেশি চার্জ নাই। তো আমি আপনার চেক করে দেখাই, এখান থেকে দিলেও হচ্ছে, আবার আমি এখান থেকে বন্ধ করে যদি এই সুইচটা থেকে দেই দেখেন ভাবেন যে এখান থেকে অন করা, এখান থেকে কিন্তু বন্ধ করতে পারবেন না। তো এখান থেকে অন করা থাকলে এখান থেকে বন্ধ করতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।